কি আমরা খায় হাঁপাই গেছে কোনো কাঁদতেছে কি ভাবছো বাড়ি এসে? ধর্না হোটেলে ভাত খাইলাম না, ভাবলাম বাড়ি গিয়ে বৌদির হাতে ভাত হাগো টাটা করে দাও সবাই। এই দেখো দেখেছো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো তোমাদের সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। খুব চাপের মধ্যে, একটা তাড়াহুড়োর মধ্যে ব্লগ স্টার্ট করছি। হঠাৎ করে ঘুম থেকে উঠে ঠিক করলাম যে বাপের বাড়ি যাব। তো কেন যাব সবটা বলছি, তার জন্য ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। তো বাড়ির পরিস্থিতি কিছুটা এরকম, শাশুড়ি মা একাই কাজ করছিল, তো কিছুটা টুকটাক কাজ আগিয়ে দিয়ে আমি কিন্তু বাসে উঠে পড়েছি। আর বাসে উঠে ভিডিও করা হয়নি, সোজা চলে আসছি আমার বাপের বাড়ি। তো কেন এসছি সেটা হলো, এই যে প্লেটটা দেখছো সাজানো, এটা কিন্তু আমার মায়ের স্বপ্নের বাড়ির ছাদ ঢালাইয়ের জন্য, পুজোর জন্য প্লেটটা আমি সাজিয়েছি। তো হঠাৎ করে ঠিক করলাম আমি একাই চলে আসছি। তোমাদের দাদাভাইয়ের দোকানে কাজ ছিল, যার জন্য আসতে পারিনি। তো মা আমাকে দেখে এতটা খুশি হয়েছে যে মানে লাফ দিয়ে উঠেছে আর কি। তো জামাইকে খুঁজছিল, জামাই যেহেতু যেতে পারেনি, তো আমাকে দেখে খুশিই হয়েছে। যাই হোক, তো মা আমাকে দেখে বলছে তুই আসছিস, তাহলে কিন্তু তোকে পূজাটা করতে হবে। তো আমার মায়ের স্বপ্নের বাড়ির পুজো আমি নিজে হাতে করবো, ছাদ ঢালাইয়ের পুজো, এটা তো এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে বলো। তো আমিও খুশি মনে ড্রেস টেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এই যে দেখো, এই মিস্ত্রি কাকুদের হাত ধরে আর পাশের বাড়ি কাকুর ছাদে উঠে এই ছাদ ডেঙিয়ে এই ছাদে আমাদের ছাদে আসলাম আর কি। সিঁড়ি বানানো হয়নি, কারণ ওরা মেশিনেই সব কিছু করবে, যার জন্যই আর কি। তো প্রথমেই পুজো দিয়ে দিলাম, যেই মেশিন দিয়ে ছাদ ঢালাই হবে সেই মেশিনের মধ্যে। তারপরে দেন নিচে একটা খুঁটি ছিল, সেই খুঁটির মধ্যে বললো পুজো দিয়ে একটু সিঁদুর দিয়ে দিতে, তো ওখানে দিয়ে তারপরে ছাদে উঠলাম। আর আমি কিন্তু জোকার দিতে পারি না ভালো, তোমরা আমার জোকার শুনে আবার হেসো না কেউ। আর এবার কিন্তু ছাদ ঢালাইয়ের পুজো কমপ্লিট। তো ওই মিস্ত্রি কাকুরা বললো এখান থেকে 2-3 কর্নি নিয়ে ওই খুঁটির মধ্যে মশলা দিতে, তো সেরকমটাই দিয়ে দিলাম। তারপরে ওই সাইড দিয়ে পাশের ছাদ দিয়ে নেমে আসলাম আর কি। আমাদের বললামই তো যে মেশিনে সব কিছু হচ্ছে, যার জন্য সিঁড়ি বানানো হয়নি। তো এবার নামার পর মা বললো পাঁঠার মাংসটা তোকেই বাছতে হবে, কারণ এসব আমি করি। আমার শ্বশুরবাড়িতে ওই মাংস বাছার কাজটা আমারই, তো মা আমাকে এই কাজটা দিয়েছে। তো সেই মাংসগুলো তাড়াতাড়ি করে বেছে দিয়েছি, কারণ রান্না করবে যেই কাকিমা, সেই কাকিমা চলে আসছিলো। তারপরে দেন ওখান থেকে চলে আসলাম এই পাশে। দেখো এখানেও কিন্তু এই যে বললাম তোমাদের যে মেশিনেই সব কিছু হবে, তো মানুষের কাজ মেশিন করছে আর কি। যাই হোক, এখন এরকম করেই হয় যদিও বা ছাদ ঢালাই। তো এবার চলো একটু রান্নার ওখানে যাই। অনেক কিছু রান্না হয়ে গেছে, অনেকক্ষণ পরে আসলাম আর কি এখানে। তো মাংসটা নামালেই কমপ্লিট। তো চলো মেনুটা দেখিয়ে দিই। তো এখানে প্রথমেই ছিল মানে পাঁঠার মাংস, তারপরে ছিল চাটনি, এখানে ছিল লাবড়া, সঙ্গে ছিল পেঁয়াজ ডাল, আর ছিল বাটা মাছ সর্ষে দিয়ে আর কি, আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা। ওগুলো আর দেখানো হয়নি তোমাদেরকে, আলাদা ছিল পাঁপড় ভাজাটা। তো এবার কিন্তু ছাদ ঢালাই হয়ে গেছে, প্রায় বাজে ঘড়িতে 2:30টার মতো। তো সবাই হাত মুখ ধুয়ে এখানে এই মিস্ত্রি দাদা কাকু সবাই খেতে বসছে আর কি। তো সবাইকে খেতে দিচ্ছিলাম। দেখো এইসব একটু করব বলে মায়ের একটু আগাবে, যার জন্যই বাড়িতে আসা আমার আজকের দিনে। আর আমি কিন্তু আজকেই আবার চলে যাব বাড়িতে, কারণ কালকে বৃহস্পতিবার, আর আমি কয়েকদিন পর আবার আসবো বাপের বাড়িতে থাকার জন্য। প্রায় 2 মাস আগে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেছি, তখন বাড়িঘর ভাঙাচোরা ছিল। এখন আজকে ছাদ ঢালাই হয়ে গেল, বেশ ভালো লাগছে। আর মাম্মাম কিন্তু এত কিছুর মাঝেও দুষ্টুমি করতে ছাড়েনি। তো মাকে সঙ্গে নিয়ে কোনো রকম নাকে মুখে একটু খেয়েছি, আর জামাইয়ের জন্য সব প্যাকেট করে দিয়ে দিয়েছে মা আমার ব্যাগে। আর সবাই টাটা করছিল। দেখো মনটা খুব খারাপ লাগছিল যে এসেই চলে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, আমি 2 দিন পর আবার এসে থাকার জন্য আসবো। তো মাম্মামেরও মন ভীষণ খারাপ, ও দিদুনকে ছেড়ে আসতে চেয়েছিল না। দেখো বাস চলছে আর কি, সন্ধ্যাই হয়ে গেছিলো প্রায়। তো আজকে শরীর এত টায়ার্ড, আর কিচ্ছু ভালো লাগছিল না। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে পরে আবার। 2000 years later. আর এবার বলি, এই ভিডিওটা কিন্তু 2 দিন পরের। তো সেদিন বাড়ি থেকে আসার পর এতটা টায়ার্ড ছিলাম, একদিনে গিয়ে কাজকর্ম করে আবার রিটার্ন এসেছি, তো মানে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। পরের দিন আর এডিটিং করতে পারিনি। তার 2 দিন পরে ননদ আর ওর বর এসছে, মানে ওকে দিতে এসেছিলো, ভোটের জন্য কয়েকদিন থাকবে। আর আমিও কিন্তু কয়েকদিন পর আবার চলে যাবো বাপের বাড়ি থাকতে। তো কি কি এনেছে সবটা দেখাচ্ছি। তো দেখো এখানে ছিল দুধ। কে আসছে দেখ, কে আসছে মামা, কি আসছে? ওঠো ওঠো, ভীষণ আসছে। ওর প্রিয়কে ভালোবাসে, ওর প্রিয়কে ভালোবাসে, ও তাই যাবে গা, তাই আমাকে কয় তুমি থাকবা। ও তোমার গলা পাই উঠলো কিন্তু।
আর এখানে দেখো ব্যাগের মধ্যে নিয়ে এসেছিলো টমেটো, আর ছিল বিনস, আর ছিল ওদের বাড়ির গরুর দুধ। আর বাবা ওদেরকে বলেছিল, মানে টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল একটা ফ্যান নিয়ে আসার জন্য, কারণ ননদের বিছানার ফ্যানটা না ঠান্ডার দিনে নষ্ট হয়েছে, তো তখন আর গায়ে লাগানো হয়নি, তো এখন গরম পড়ে গেছে, এখন তো আনতেই হবে। তাই আমার শ্বশুরমশাই এনেছে এই ফ্যানটা, আনিয়েছে আর কি। যদিও বা এই ঘরে কয়েকদিনই থাকবে, আমাদের নতুন ঘরে এই ফ্যানটা লাগানো হবে, কারণ তখন এই ঘর থেকে একটা বিছানা কম হয়ে যাবে, দুটা রুমে দুটা বিছানা। আর এই দেখো পিসি শাশুড়ি এসছে এবার মাম্মামের জন্য প্রসাদ নিয়ে এসছে, দেখো এখানটায় জিলাপি, লাড্ডু, সন্দেশ এসব। এখন ননদিনীকে একটু খেতে দেবো, ওর খিদে পেয়েছে। বাড়ি এসে ঝর্ণা হোটেলে ভাত খেলাম না, ভাবলাম বাড়ি গিয়ে বৌদির হাতে ভাত খাবো। গো কি ভালোবাসা। ওই যে বেডিং পত্র ওদের, বেডিং পত্র কোথায় রাখি, জায়গা মতো রাখছো? খাও, খুব খিদা পাইছে, 5টা বাজে। কি হয়েছে মাম্মা? ওইটা কে আসছে? বদ্দি? বদ্দি আসছে? বদ্দি তোমার জন্য প্রসাদ আনছে? ও অনেকগুলো, ও এগুলো আনছে? হ্যাঁ তো দেখি, হ্যাঁ অনেক কিছু তো। তুমি খেয়েছো? এটা কি, এটা কি? জিলাপি। ও গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যা অনেকক্ষণই হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দেওয়ার পর আমরা চা খেয়ে জাস্ট বসলাম একটু। দেখো হাতে কি, ওই যে ও নিয়ে আসছে কচি ভুট্টা ওর শ্বশুর বাড়ির ওখান থেকে। আর ওই যে মাম্মামকে দেখো শুয়ে শুয়ে ফোন ঘাটছে, ওর পি আসলে ওর পির ফোনটা কিন্তু মাম্মামের আর কি। আর এদিকে মা বিছানা গোছাচ্ছে, বিছানার অবস্থা খুব খারাপ, এই যে ইনি আসার পর বিছানা খুব নোংরা করে। অনেক জিনিস নিয়ে আসছে শ্বশুর বাড়ির থেকে। আর আরও একটা ভালো, খুব ভালো জিনিস যেটা আমাদের এখানে পাওয়াই যায় না, আমাদের এখানে পাওয়াই যায় না, যেটা ওর শাশুড়ি পাঠিয়েছে বিশেষ করে মাম্মামের জন্য, আর তাছাড়া সবার জন্য। চলো দেখাই একটু। তো চলো এবার চলে আসলাম রান্নাঘরে, কি পাঠিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তখন যেমনটা বললাম দেখে বুঝেই গেছো যে এটা দুধ। তো 2 লিটার দুধ পাঠিয়েছে ওর ননদের শাশুড়ি, মাম্মামের জন্য, বাড়ির সবার জন্যই পাঠিয়েছে। তো এখানে দেখো এত, মানে কেন দেখাচ্ছি বলো তো, 50 টাকা কেজি দুধ নেই আমরা, সেই দুধের মধ্যে বেশিরভাগটাই জল থাকে। আর ওদের বাড়ির খাঁটি গরুর দুধ, এত সুন্দর সর পড়েছে, আর যখন জাল দিচ্ছিলাম এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, মানে কি আর বলবো। দেখো কতটা মোটা হলুদ টকটকা সরটা, ক্যামেরায় যদিও বা বোঝা যাচ্ছিল না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর কি। তো যাই হোক, এত খাঁটি দুধ আমাদের এখানে সত্যি কথা পাওয়া যায় না। আমি মাম্মামের জন্য যেটা নেই ওটার মধ্যে একদম জল মিশানো থাকে বেশিরভাগটাই, তাই পাঠিয়েছে মাসি, থ্যাংক ইউ সো মাচ। আর মাম্মামকে দেখো ফোন দেখছে, আর ওই যে বই ওকে পড়তে বসাবো 7:30 বাজে, ভাবলাম ব্লগটা শেষ করে দিই তারপরে বসি একবারে। তো ওর ফোনটা একটু দেখে নেই, তারপরে ওই যে বই নিয়ে বসাবো আর কি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করবো। এই যে চলে আসছে আমাদের এখানে ভোট, যার জন্য ভোট দিতে আসছে। আপনারা সবাই আমার প্রণাম নিবেন, প্রণাম নিবেন। আমি অনেক দিন পরে আসলাম, মিনিমাম। তো চলো এখানে শেষ করছি। কার কেমন লাগলো কমেন্টে জানিও। আবারও দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট।